लापता है पत्नी, पति ने लगाई पुलिस से गुहार। एक गृहिणी 14 फरवरी से लापता है। पत्नी को ढूंढने के लिए पति ने पुलिस से गुहार लगाई है। घटना इंग्लिश बाजार के सर्व मंगल पल्ली इलाके की है। लापता गृहवधू के पति ने बताया कि घटना के दिन में सरस्वती पूजा करने के लिए बाहर गया था। पत्नी को अपने पिता के घर जाने वाली थी। पत्नी के घर से जाने के 1 घंटे बाद भाई की पत्नी बच्चे को लाने स्कूल चली गई। इसी वक्त उसकी मुलाकात मेरी सास से हुई। तभी उसे पता चला कि उसकी पत्नी अपने पिता के घर नहीं पहुंची है। फोन बंद होने के कारण पत्नी ने संपर्क नहीं हो सका। पूरे दिन अपनी पत्नी की तलाश करने के बाद मैंने रात में इंग्लिश बाजार पुलिस स्टेशन में एक गुमशुदा डायरी दर्ज कराई है। রাতে এসো, রাতে আবার গেলাম, তখন আবার সমস্ত ডকুমেন্ট জিজ্ঞাসা করলেন, সমস্ত কিছু করে বললেন যে আমাদের একটা লিস্ট কলকাতা থেকে আসে, যে সিরিয়াল লিস্ট, যাই হোক, তো সেই লিস্টটা আসবে, তবে যা আমরা এর কিছু একটা করতে পারবো। তো সেই লিস্টটা একদিনও আসতে পারে বা দুদিনও সময় লাগতে পারে। তো প্রথম দিন বললো যে পরের দিন আসো, তো পরের দিন মানে গতকাল গেলাম 16 তারিখে রাত্রে, সেইগুলো বললো যে আসেনি লিস্টটা। এবার আবার আজকে আবার রাতে বলেছে যে আসো, তাহলে কালকে হয়তো দুপুরে চলে আসতে পারে লিস্টটা। তারপরে আমরা সেটা দেখে সাসপেক্ট কে হতে পারে সেভাবে আমরা করে তদন্ত। আপনার স্ত্রী যখন যায় তখন সঙ্গে কি কি নিয়ে গিয়েছিল? আমার স্ত্রীর সঙ্গে শুধু আধার কার্ড, ভোটার কার্ডটা, মানে ব্যাংকের মানে গ্যাসের বই লিঙ্ক করার জন্য কিছুদিন আগে দিয়েছিলাম আধার কার্ড, ভোটার কার্ড, সেটাই ওনার মানে ব্যাগে রাখা ছিল। এবার সেই ব্যাগ সময় নিয়ে গেছে, এবার জানতে না অজান্তে সেটা জানি না, ওটা বলতে টাকা পয়সা সোনা দানা কোনো কিছু নিয়ে যায়নি বাড়িতে। মোবাইলটা সাথে ছিল আর ওইগুলোই ছিল ডকুমেন্ট। আপনার কাছে কোনো ফোন এসছে এখনো পর্যন্ত? না, কোনো ফোন আসেনি, কিন্তু স্ত্রীকে যখন থেকে পাচ্ছি না, ফোন সুইচ অফ, আর কোনো মানে খবর নাই। এবার চারদিকে আমি খোঁজখবর লাগাচ্ছি, কিন্তু কোনো খবর নাই এখন পর্যন্ত। আপনার নাম? আমার নাম ডাকনাম বিক্রম তরফদার, ভালো নাম শ্রবণ তরফদার। বলবো 14 তারিখ আমার স্ত্রী বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে বলে বেরিয়েছিল। সেই সময় আমি যেহেতু পেশায় পুরোহিত, ওটাও কাজ করি, সেই জন্য আমি পুরোহিতের কাজ করতে পূজা করতে গেছিলাম। সরস্বতী পূজার দিন ছিল, তা সেই জন্য আমি ওইদিকে ব্যস্ত ছিলাম। কিন্তু আমার স্ত্রী একবার ফোন করে আমাকে বলেছিল যে আমি বেরাবো এবং ওই বাড়ি যাব। তার আগের দিন ছেলে মেয়ে আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম, ওদেরকে পুষ্পাঞ্জলি দিয়ে নিয়ে আসবো, এই কথা বলেছিল। এবার আমি পূজাতে ব্যস্ত যথারীতি। তারপর আমার ভাইয়ের বউ গেছিল স্কুলে ওর মেয়েকে নিতে সরস্বতী পূজার দিন। তো সেইখানে আমার শাশুড়ির সাথে দেখা হয় এবং শাশুড়িকে জিজ্ঞাসা করে যে আমার যা কোথায়, তখন বলে যে না, এইখানে তো আসেনি। তখন এই নিয়ে খোঁজ খবর হয় এবং খুঁজে পাওয়া যায় না। তারপর আমি বাড়িতে এসে যখন জানতে পারি, তারপর এদিকে ওদের খুঁজলাম, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং বিভিন্ন জায়গাতে, কিন্তু এর কোনো খোঁজ পাওয়া গেল না। তারপর আমি রাত্রেবেলা 9টার সময় থানাতে যাই এবং সেখানে ডায়েরি করি। তো ওনারা বললেন যে মিসিং ডায়েরি করতে হবে। এবার মিসিং ডায়েরি করার পর যথারীতি করলাম। তো বললো যে জিডি নাম্বারটা পরে নিয়ে যেতে। তা আমি পরের দিন আবার সকালে গেলাম জিডি নাম্বার নিতে।